হ্যালো ফ্রেন্ড, কি করছো তোমরা সবাই গরমে? আর আমি দেখো গরমে বাইরে বসে আছি। আর সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। আর হচ্ছে এত গরম ছিল যে আমি আজই সকাল থেকে কি করেছি বলো তো, সকালে উঠে কোনো রকম বাসি কাজটা করে তারপর এত এত গরম যে কোনো রকম রান্না করে, আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিলো এত গরমের জন্য। আর আমিও ফোন করেছিলাম দুবার যে বাড়িতে চলে এসে, গরমে দোকানে থাকা দরকার নেই, এমনি শরীর ভালো না। তো বাড়িতে চলে এসেছিলো। সারাটা দিন আমি না আজকে ফ্যানের সামনে মুখ নিয়ে আর সারাটা দিন আমি শুয়েছিলাম। আজকে শরীরটা এতটা খারাপ লাগছিলো, সারাটা দিন শুয়েছিলাম, একদম ওঠেনি। আর এখন আমি কোথায় বসে আছি বলো তো? একদম বাইরে, বারান্দা, বাইরে, একদমই বাইরে বসে আছি। এত গরম লাগছে তাই জন্য বাইরেই বসে আছি। একটু একটু করে হাওয়া দিচ্ছে আর ছেলে ভেতরে পড়ছে, তার জন্য ছেলেকে আর ডিস্টার্ব করলাম না। ছেলেকে বললাম তোর পড়া হয়ে গেলে তুই বাইরে চলে আসবি, ওখানে আর ঘরে আর থাকিস না। মনে হচ্ছে ঘরের থেকে সে আগুন বেরোচ্ছে, এত গরম লাগছে, এত গরম। বুঝতে পারছো? আমি ঘরের থেকে এলাম, দেখো ঘরের থেকে জাস্ট বেরিয়েছি, ঘরে জাস্ট ঢুকেছি আর বেরিয়েছি, ব্যাস, তাতে এত গরম, এত। আর এখানে বাইরে কি করে বসে থাকবে গো? বাইরেও তো মশা কামড়াচ্ছে। ধূপকাঠি লাগিয়ে বসতে হবে, শান্তি নেই, শান্তি নেই। টাকা পয়সা থাকলেও শান্তি নেই, টাকা পয়সা না থাকলেও অশান্তি, টাকা পয়সা থাকলেও অশান্তি, গরম থাকলেও অশান্তি, গরম না থাকলেও অশান্তি, ঠান্ডা থাকলেও অশান্তি, সব কিছুতেই অশান্তি, কোনো দিকে শান্তি নেই। শান্তি পেলাম না জীবনে, সুখ পেলাম না জীবনে, সবই পেলাম, সুখ পেলাম না, তাই তো? না গো, অনেক ভালো আছি আমি, অনেক সুখে আছি, এর থেকে বেশি সুখ চাই না। যেটুকু আছি যথেষ্ট আছি, যথেষ্ট ভালো আছি। আর গরমে তো অস্থির হয়েই যাচ্ছি, রান্না করিনি এখনও। আর কি করব, রাত্রেবেলা রুটি খাবে না ভাত, আমি জল ঢেলে রেখেছি। তো কি ভাত বলো তো, দুপুরে রান্না করেছিলাম সেই ভাতটাই জল ঢেলে রেখে দিয়েছি। এত গরমে রুটি খাবে নাকি জানি না, যদি রুটি খায় তাহলে করে দেবো, আর যদি বলে না রুটি খাবো না, ভাত, জল ঢালা ভাত খাবো, তাই যা বলবে তাই করে দেবো। গরমে এখন কেমন হাওয়া দেখো, একটু হাওয়া নেই বলো, অস্থির। বাইরেও হাওয়া নেই, আম গাছটা আমার আজকে একদম নড়ছে না, দেখো পাতা নড়ছে না। উফ, অনেকক্ষণ পর একটুখানি নড়লো দেখো পাতা হাওয়াতে। এই নাইটিটা পরে কেমন লাগছে গো আমাকে? কেমন লাগছে বলো? তো যেই নাইটিটা পরে আছি, এই নাইটিটা দিয়েছে আমার ভাই, পয়লা বৈশাখে দিয়েছে। কেমন লাগছে নাইটিটা পরে? পছন্দ করেছে ভাই। আর আমি কেন গরমে এই হাত কাটা নাইটি নিলাম। নাইটি আছে আমার, তোমাদের দাদাভাই চারটে নাইটি এনেছে, গরমে পরার জন্য নয়, এর আগেও বলেছি এখনও বলছি, প্রচুর গরম লাগে, প্রচুর গরম লাগে গো। তার জন্য ওগুলো তুলে দিয়েছি আমি, আলমারিতে রেখে দিয়েছি। ওগুলো শীতের সময় পরবো, গরমের সময় এগুলো পরবো। গরমের সময় এটা নিয়ে তিনটে হলো আর কি। তোমাদের দাদাভাই এনে দিয়েছে সে হাতে বাঁধাগুলো, আর এটা দিয়েছে ভাই পয়লা বৈশাখে। তোমাদের দাদাভাই এবার কিছু দেয়নি পয়লা বৈশাখে, শুধু মিষ্টি খাইয়েছে কালকে, আর কিচ্ছু খায়নি। ওইটাই অনেক, বলো? মিষ্টি তো খাই দিয়েছে, পয়লা বৈশাখে কিছু দিতে না পারুক, পারুক বা না পারুক। তো আজকে আমার মনটা অনেকটা ফ্রি লাগছে, অনেক ফ্রি লাগছে, ভালো লাগছে। ও, চান করার কথাটা তো তোমাদের বললাম না। চান করেছি ঠিক 5টার সময় আর কি, জানো? সকালবেলা চান করিনি। সকালবেলা না মানে কাজ বাজ বাগিয়ে দুপুরের খাওয়া খেয়ে, হ্যাঁ, না চান করে খাওয়া দাওয়া করেছি, তারপর বাসন বাসন ধুয়ে বিকেলবেলা তোমাদের দাদা হয় বাজারে বলছি, সরি, দোকানে গেল। আর আমি 5টার সময় সমস্ত কাজ বাগিয়ে গাছে জল দিয়ে, ফুল গাছে জল দিলাম, লাউ গাছে জল দিলাম। তোমাদের দাদাভাই আবার লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছে জল দিলাম। দুটো কলা গাছ লাগিয়েছে, সেই কলা গাছে জল দিলাম। আমার ফুল গাছগুলোকে জল দিলাম, আমার প্রিয় ফুল গাছগুলোকে জল দিলাম। জল দিয়ে তারপর চান করলাম। চান করে ছেলে টিউশনি থেকে এলো, বললো মা একটুখানি চা করাই গরমে। তো হালকা একটু করলাম, নিয়ে পরে সেই লেরুয়াগুলো এনেছিলাম গোল গোল, সেইগুলো দিয়ে চা খেলাম। খেয়ে তারপরে বলছে আমি আর পাচ্ছি না, আমি এবার বাইরে বসবো, আর থাকতে পারছি না। আমি এবার বাইরে চেয়ার নিয়ে বসেছি, আর বলছি না, বসে বসে মুখটাকে একটু চালু করি, একটু তো গল্প করি তোমাদের সাথে, তাহলে আরেকটু মনটা ফ্রি হয়ে যাবে। এমনিতে তো মনটা ফ্রি আছে, আরেকটু হয়ে যাবে, ওই জন্যই গল্প করতে চলে এলাম। আর তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, জানো? তোমরা খুব ভালো, আমার ভালো লাগে। আমার একটা পরিবারকে আমার সত্যি আমার মনের মতো ফ্যামিলি তোমরা। তোমরা আমার পাশে আছো বলেই তো সব কিছু হচ্ছে, তাই না? তোমাদের জন্য সব, তোমাদের ভালোবাসায়, তোমাদের ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। তোমরা শুধু আমাকে একটুখানি করে ভালোবাসবে, ঠিক আছে? তাহলেই আমার যথেষ্ট, বেশি ভালোবাসা চাই না, একটু একটু চাই।
তো ঠিক আছে, দেখি কি রান্না করা যায়। না আসলে কিছুই করতে পারবো না, আসবে তারপরে বলবেন যেটা করো সেটাই করব, না আসা পর্যন্ত হবে না। মানুষ দেখবে একটু একটু করে সব কিছুই চায়। মানুষের বেশি প্রয়োজন হচ্ছে প্রয়োজনীয় মানে দরকার যেটা, মানুষের কাছে বেশি টাকা থাকলেও হবে না, বেশি সুখ থাকলেও হবে না, বেশি ভালোবাসা থাকলেও হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে বসেছি, এখন বাজে হচ্ছে 10:30। ঘরে ঢুকতে ইচ্ছে করছে না, হাওয়া ছেড়েছে একটু একটু ছেড়েছে হাওয়া। উফ, অশান্তি, গরমে এত অশান্তি, ভাল লাগছে না। বাহ, দারুণ হাওয়া দিয়েছে তো, হাওয়া ছেড়ে দিয়েছে, কপাল খুলে গেছে। বললাম না কি রান্না করব, কি রান্না করব। কুমড়োটা ভাজি করলাম, আর জল ঢালা ভাত ছিল, বাদাম বেটেছি, বাদাম বাটা দিয়ে জল ঢালা ভাত আমি আর ছেলে খেলাম। তোমাদের দাদাভাইকে রুটি দিলাম, কুমড়ো ভাজা করে তারপরে খাওয়া দাওয়া করে বাসন মাসন গুছিয়ে রান্নাঘর গুছিয়ে বাগিয়ে তারপরে গাছতলাতে এসেছি, বসেছি। গরমে থাকতে পারছি না, ঘরে ফ্যানের হাওয়াতেও থাকতে পারছি না, কোনো রকম থাকতে পারছি না, তাই চলে এলাম। এত গরম লাগছে। না দেখি ঘরে যাই, থাকতে পারি নাকি ঘরে গিয়ে গরমে। লাইট মাইট বন্ধ করে দিই। মগটা এখানেই আছে, কেউ ঘরে নেয় নাই মগ, যে জায়গায় যেটা থাকে সেই জায়গায় থাকে। দরজা এখন দেবো না কিন্তু, একটু পরে। বাইরে হাওয়া ছাড়লো দেখলাম। হাই, দে আমাকে, দে দে না, ওটা দে, ওটা দে, ওটা হ্যাং করছে, ঠিক আছে, অনেক কিছু লোডকে ক্লিয়ার করতে হবে। এই ফোনটা খারাপ তো জানিস তো, এই ওপরটা খুবই খারাপ, কিচ্ছু হয় না এটাতে, গরম হয়ে যায় সারাদিনে, বেশি দেখলে পরে বেশি খারাপ হবে। রাখছি, দাঁড়া, তুই শো, চার্জে বসাবো তারপর। পায়ে কেন লাগবে, বসে নি আগে। উফ, ফেরে হাওয়া কি গরম লাগে রে, জোর নাই কিচ্ছু না। আজ মশারি টানাবো না, মশারি টানালে শুতে পারবো না গরমে। জুড়ে বাড়াবো, কি আরাম, কি আরাম সত্যি। একটু বৃষ্টি হলে ব্যাস, একটু আরাম করে ঘুমাতাম সেদিন, একটুখানি বৃষ্টি হলেই। অত কোণে গিয়ে শুস না, ওই কোণে মশায় কামড়ায়। আমি দুদিন তো শুয়েছি, আমি জানি কেমন লাগে কোণে। আজই বিছানার চাদরটা পুরো চেঞ্জ করেছি, ওইটা বার করেছি, ওইটাও কাচতে হবে। কালকে দেখি কালকে কিছু কাছাকাছি আছে, রোদ ওঠার আগে কেচে দেবো সব। রোদ উঠলে নাহলে কিচ্ছু পারবো না। সুখ নেই জীবনে, সুখ আর পেলাম না, কোনো দিকেই সুখ নেই, শান্তি নেই। আজ আলনাটাকেও গুছিয়েছিলাম, আর আবার গুছিয়েছি আলনাটাকে, দেখো আলনাটার অবস্থা কি। এই আলনা গুছিয়ে আর রাখা যায় না। আজকে ব্ল্যাঙ্কেটগুলো বলেছি বারবার একটা টাঙা আনতে হবে, তো এখানে ব্ল্যাঙ্কেট লেপ সব এক জায়গায় রেখে দিয়েছি। কি করব, গরমে খাটের মধ্যে রাখা যাচ্ছে না, সব আলাদা করে দিয়েছি। দেখো, দেখেছো, গরমের জন্য আর ভাবছি যে না, সব আলাদাই করে নিই, নাহলে খাটের ওপরে শুধু। জল খাবি, গলা শুকিয়ে যাচ্ছে আজকে। খাটের ওপরে শুধু জড়ো হয়েছিল, ওই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে এই সাইডে নাইটি দিয়ে ঢাকা আছে ওইগুলো। কাঠের বাড়ির সব খুলি তো। কান চুলকাচ্ছিস নাকি তুই, আবার কান চুলকাচ্ছে তো? হ্যাঁ, আমাদের ঘরটা এত কেন গরম কে জানি বাবা,
শুধু ওষুধগুলো সব ওই যে এখানে রাখা আছে। ওই সব ওইটার মধ্যে রাখা আছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগতে হবে। আর গরমে কেউ ভালো নেই, কেউ না। তো ঠিক আছে, চলো বাই বাই, টাটা, সবাই গুড নাইট।